নাটোরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি এর সার গোডাউনে দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটের কারণে সার খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে করে সার বোঝাই ট্রাকগুলো দিনের পর দিন গোডাউন প্রাঙ্গণে আটকে থাকায় সরবরাহ ব্যবস্থায় ধীরগতি তৈরি হয়েছে। নোয়াপাড়া থেকে সার লোড দিয়ে নাটোরের উদ্দেশ্যে আসছি। আমাদেরকে এখানে বলা হয়েছিল যে যাওয়ার সঙ্গে সঙ্গে মাল নেমে যাবে। এখন এখানে এসে মাল নামানোর কোনো সুবিধা অসুবিধা কিছুই দেখি না, কোনো লোকজন সেভাবে খোঁজ পায় না। 3টা গোডাউন, লেবার মনে হয় 1 সেট। এবার এই ঘরে মাল নামাইলে ওই ঘরে লোক থাকে না, ওখানে মাল নামাইলে এখানে লোক থাকে না। এইভাবে বসে থাকলে আমাদের এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। রোজা রমজান মাস, সেহরি করবো, ইফতারি করবো, কোনো ব্যবস্থা নাই। টয়লেট বাথরুম নাই, গোসলখানা নাই। মানে ড্রাইভাররা খুব কষ্টের ভিতরে আছে এখানে। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক স্বল্পতার কারণে নিয়মিতভাবে সার নামানো সম্ভব হচ্ছে না। ফলে কৃষকেরা সময় মতো সার না পেয়ে চাষাবাদে সমস্যায় পড়ছেন। বিশেষ করে চলতি মৌসুমে জমিতে সার প্রয়োগে বিলম্ব হওয়ায় উৎপাদন ক্ষমতা ব্যাহত হচ্ছে। সেহরি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। ইফতারি করা যায়, রাতে খাবার খাওয়া যায়, কিন্তু সেহরি কোনো ব্যবস্থা নেই। রোজার মাস, এরপর যদি 4-5 দিন থাকা লাগে, আমাদের বাড়িতেও সমস্যা। 4-5 দিন টিপ মারলে আমরা কিছু টাকা ইনকাম করতে পারবো, বাড়িতে ভালোভাবে চলতে পারবো। এইখানে থাকলে আমরা ভালোভাবে চলতে পারবো না। এদিকে দীর্ঘদিন ধরে ট্রাক আটকে থাকায় পরিবহন মালিক ও শ্রমিকদের আর্থিক ক্ষতি হচ্ছে। ট্রাক চালক ও সহকারীরা জানান, দিনের পর দিন অপেক্ষা করেও সার খালাস না হওয়ায় তারা ভাড়া ও দৈনিক আয়ের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তবে এ পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কৃষকদের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমরা 3 দিন ধরে খেয়ে আসে এখানে বসে রয়েছি। আমাদের গাড়ি আনলোডের সমস্যা, এদের গাড়ি গোডাউনে জায়গা নাই, এরা গাড়ি অর্ডার দিয়ে বসে থাকে। কারণ আমরা ওদিকে পেশার আছি, মহাজন আমাদের সাথে চাতাচাতি করতেছে, আমাদের তো চাকরি নিয়ে সমস্যা। যদি এখানে আমরা এইভাবে নির্যাতনের শিকার হই, তাহলে আমরা যাবো কোথায়? এদের কোনো কথা বললে কোনো কথার আমরা উত্তর পশ্চিম পাই না। ভালো বন্ধু 5টা কথা এরা বলবে, আমাদের সাথে বলে না। যে কখন কি হবে না হবে এই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্টের কাছ থেকে পাওয়া যায় না। খুলনা থেকে আসছে, আসলে গতকালকে আজকে 2 দিন বসে রয়েছি। এভাবে যদি মনে করে বসে থাকে, তাহলে আমাদের সরকারের রাজস্ব ক্ষতি হয়, বিআরটিসি রাজস্ব ক্ষতি হয়। তো আমরা এখানে এসে যদি বসে থাকি, আমাদের খানা কষ্ট হতো, কষ্ট এখানে মাল নামাইতেছে। পাবলিক গাড়ি আসলে পাবলিক গাড়ি সিরিয়ালের পরে আমাদের সিরিয়াল। মনে করে ওদেরকে কিছু বলতে পারি না, কিন্তু বলবো লেবার বলতেছি আপনার সিরিয়াল আসলে। আমরা চট্টগ্রাম থেকে আমরা নিলো রোজার মাস কাজ মানে 3টে থেকে 4:30 পর্যন্ত করবো আর কি। গাড়ি আসবে 50টা, আমরা নামাবো হলো 10টা পর্যন্ত, 10টা 12টা পর্যন্ত নামাবো, ঠিক আছে। তারপরে মানে ওভার টাইম আরো পাইলে আরো নামাবো, সমস্যা নেই। না শ্রমিক ঠিক আছে, শ্রমিক 62 আছে, 62 জনের কাজ করে। গাড়িগুলো বেশি চলে। আমি মোহাম্মদ তহিদুর রহমান, নাটোর জেলা বিএডিসি সমিতির সাধারণ সম্পাদক। মূলত আমি এখানে কথা বলবো আমাদের গোডাউনে, নাটোর জেলা একটি বিএডিসি গোডাউন আছে, বিসিআইসি বিএডিসি গোডাউন আছে। গোডাউন নিয়ে একটু কথা বলবো। এখানে লেবারের কিছু সংকটের কারণে আমাদের সারের গাড়ি আনলোড হতে দেরি হয়। মূলত এখানে সারের গোডাউন 2টা, একটা বিসিআইসি আর 2টা বিএডিসি। লেবার সংখ্যা পূর্বে ছিল 62 জন, এখনও 2টা গোডাউন হওয়ার পর এরা কাজ কলমে 75 জন দেখায়, কিন্তু মূলত কাজ ওই 60-62 জনই করে। এই জন্যে লেবার সংকটের কারণে আমার গাড়িগুলো আনলোড হতে দেরি হয়, এতে সবাই ভোগান্তিতে পড়ে। আমরা এই বিষয় নিয়ে নাটোর জেলার শ্রমিক নেতা নিয়ে বসছি। এরা মুখে মুখে বলে যে আমরা বাড়াবো, কিন্তু আসলে বাড়ায় না, 2-1 দিন বাড়ায়, তারপরে বাড়ায় না। এখন প্রয়োজন আমাদের, যেহেতু 2টা প্রতিষ্ঠান বিএডিসি এবং বিএডিসি, লেবারও 2 দল করার প্রয়োজন। আমি মনে করি যে লেবারগুলো আছে বিসিআইসি থাকুক, এরা আমাদের নতুন করে বিএডিসির জন্য আরও 60-62 জন বা 70 জন যদি নিয়োগ দেওয়া যায়, তাহলে এই সমস্যার সমাধান হবে বলে আমরা আশা রাখি।